আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের ফেসবুক পেজ থেকে যারা আর্নিং করতে চাচ্ছেন বা আর্নিং করার জন্য আবেদন করবেন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, কিন্তু আপনি যখন আপনার পেজের ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে যদি দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা মনিটাইজ করা যাবে না, অতি দুঃখের বিষয় যে মনিটাইজ করা যাবে না, অর্থাৎ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখাচ্ছে। আর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, যেহেতু আপনি এই ভিডিওটি প্লে করেছেন, রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কিভাবে আপনি আপনার পেজ থেকে উঠিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে মনিটাইজেশন কিভাবে আপনি পেতে পারেন। সো এর জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, আর আগে বলে রাখছি, আপনার এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তখনই হয় যখন আপনি ইলিগেল, আনঅথরাইজড বা অন্যের ভিডিও, মানে রিইউজড ভিডিও, এই ধরনের ভিডিও যখন আপনি আপনার পেজে আপলোড দেন, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। অবশ্যই মনিটাইজেশনের জন্য একদমই প্রপারলি অরিজিনাল ভিডিও আপনাকে আপলোড দিতে হবে, যেটা অন্য কোথাও নাই। সো আপনাকে অরিজিনাল কন্টেন্টই আসলে দিতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। তো যদি আপনি দেখে থাকেন ইতিপূর্বে আপনার ইয়েতে কোনো ধরনের ওরকম কন্টেন্ট রয়েছে, পাবলিশে যাবেন, পাবলিশে গিয়ে যদি আপনি দেখবেন যদি আপনার ওই ধরনের কোনো কন্টেন্ট থাকে, সেগুলো আপনি একটু চেক দিবেন। বিশেষ করে আপনি কিভাবে চেক দিবেন সেটাও দেখাচ্ছি। আপনি এখানে যাবেন, আপনার অল ভিডিওসগুলোতে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করার আগে একটু আমি স্ক্রল করে দেখাচ্ছি। এখানে জাস্ট আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন যে এখানে কোনটা মনিটাইজেশনের ইয়েতে নাই। সো আমি কিছুক্ষণ আগে এগুলো খেয়াল করে করে জাস্ট এগুলো কি করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, অর্থাৎ ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমি আবেদনটা করব, কারণ আমার কয়েকটা ভিডিও এগুলো ছিল কপিরাইট টাইপের ভিডিও ছিল। সো সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, কপিরাইট ভিডিওর কারণে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো আমি সেগুলোকে ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে কিন্তু আমাকে আবেদন করতে হবে। ধরেন আপনি আবেদন করেছেন, কিন্তু আপনার যেই ভিডিওগুলোর আপনি রেস্ট্রিক্টেড হয়ে আছে, ভিডিওগুলোর কারণে আপনার পেজ মনিটাইজেশন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, সেই ভিডিওগুলো যদি আপনি ডিলিট না করে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু আবেদনটি অ্যাপ্রুভ হবে না। আবারও বলে নিচ্ছি, আপনাকে অবশ্যই সেই সকল ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরেই কিন্তু আপনি আবেদনটা করবেন। সো আবেদনটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে পলিসি ইস্যুসে আসলেই সাধারণত এই জায়গাটা আমরা এই ফিচারে দেখতে পাচ্ছি, যে মূলত যে আমাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখাচ্ছে। সো রিভিউ দিলেও হবে না। সো এই জন্য আমি যেহেতু এই ভায়োলেশনটা যেহেতু আমার হয়েছে, সো এখান থেকে আমি কি করব, এই পেজটার একটা স্ক্রিনশট নিব। এই পেজটা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমি আবেদনের সাথে সংযোজন করব। সুতরাং আমি একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি। সেটাকে স্ন্যাপিং টুলটাকে দিকে টেনে দিই। জাস্ট এটা পুরোটা স্ক্রিনশট একটা নিয়ে নিই। এই স্ক্রিনশটটাকে আমি সেভ করে দিচ্ছি। ডেস্কটপে সেভ করি, দিয়ে সেভ করলাম। দেন এটাকে আমি কেটে দিলাম। এই জায়গা থেকে এটাকে আমি কেটে দিব। এবার যে কাজটা করব, এই জায়গা থেকেই আমি স্ক্রিনশটটা যেহেতু সেভ করে নিয়েছি, এখান থেকে আমি এই জায়গায় চলে আসব। এখানে ক্লিক করে গিভ আস ফিডব্যাক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে আমি আমার টেক্সটটা লিখবো। আমি কি টেক্সটটা লিখতে চাই সেটা আমি অলরেডি লিখে নিয়েছি। সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। সো এখানে আপলোড স্ক্রিনশট ক্লিক করতে পারছে। এখানে ক্লিক করলে অটো একটা স্ক্রিনশট নিয়ে নেয়। সো আমরা অটো স্ক্রিনশটটা ইউজ করবো না, যেহেতু আমরা স্ক্রিনশট একটা আগে থেকে নিয়ে রেখেছি। সুতরাং স্ক্রিনশটটা আমাদের আপলোড স্ক্রিনশটটা আমি আপলোড করে নিব। সো যেহেতু স্ক্রিনশটটা আমাদের আপলোড করা আছে, সো আমরা যে কোথাও দিয়ে আপলোড করা আছে ওটা আমি নিয়ে নিলাম। ওকে, দেওয়ার পরে এবার যেটা করতে হবে, আমি সাবমিট করে দেব। ওকে, সাবমিট করার পরে পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে 3 to 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তারা আমার এটা রিভিউ করবে। রিভিউ করে, অর্থাৎ পেজটা রিভিউ করে দেখবে আসলে আমার মনিটাইজেশন, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন উঠিয়ে দিয়ে পেজটা কোয়ালিটি এলিজিবল করা যায় কিনা। যদি হয় তাহলে আমার 7 দিনের ভিতরে তারা এলিজিবল করে দিবে, রিসলভ করে দিবে। সো আমাকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 7 দিন অপেক্ষা করার পর
হয়তো আমি দেখতে পাবো যে আসলে এটা হয়েছে কিনা। ঠিক আছে, তো 7 দিন অপেক্ষা করতে হবে। সো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো আমি দেখিয়ে দেবো যে আসলে এটা রিসলভ হলে অন্যান্য যে কাজগুলো আছে, মনিটাইজেশনের যে কাজগুলো আছে, সেগুলো আপনি কিভাবে করবেন এবং কিভাবে আর্নিং হবে, কিভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ইন ডিটেল আমি দেখিয়ে দিব। তারপরেও যদি আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, সেই বিষয়ে আমি দেখাবো। আসলে মূল বিষয়টা হচ্ছে আমি যখন কোনো কাজ করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি সেটা আমি স্ক্রিন রেকর্ড করে দিই, করে জাস্ট পোস্ট করি, দ্যাটস ইট, আদার অন্য কিছু না। তারপরে কেউ যদি স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে অনেক বেশি পরিমাণে রেসপন্স আসে যে ভাইয়া এটা নিয়ে কীভাবে হচ্ছে, এটা নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আমি নিজে আসলে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি, দেখার পরে তারপর আমি চেষ্টা করি ওটা সলভ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।